আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের কাছে নতুন একটা টপিক নিয়ে আসলাম। সেই টপিকটা মোটামুটি যারা এলিমেন্টারি কাজ করে তাদের খুবই কাজে দিবে এবং হেল্পফুল। এইজন্য হচ্ছে গিয়া মূলত আমি এই প্রবলেমটা ফেস করছি এবং আপনাদের কাছে এই সলিউশনটা কিভাবে করতে হবে সেই জিনিসটা আপনাদের আজকে দেখাবো। সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্লাইডার আছে, বাট এই স্লাইডারটা গ্যাপ দিয়ে আসে না, যেমন 1 বাই 1 গ্যাপ দিয়ে আসে না, এটা কিন্তু স্মুথ স্লাইডিং হচ্ছে। ঠিক আছে, স্মুথ স্লাইডিং হচ্ছে। তো এরকম স্লাইডার আমরা কিভাবে তৈরি করবো মূলত? ঠিক আছে, এরকম স্লাইডার আমরা কিভাবে তৈরি করতে পারি? এলিমেন্টর প্রোর যে স্লাইডারগুলো আছে, যেমন ক্যারোজেল স্লাইডার আছে, দেন টেস্টিমোনিয়াল ক্যারোজেল আছে। তো প্রত্যেকটা এলিমেন্টর প্রোতে যে স্লাইডারগুলো আছে, এই স্লাইডারগুলো দিয়ে আমরা এরকম তৈরি করতে পারবো। বাট বাই ডিফল্টলি এলিমেন্টর প্রো যে স্লাইডারগুলো আছে ওইগুলোতে এই ফাংশনটা নাই। ঠিক আছে, তো আমরা জাস্ট একটু কাস্টম সিসেস করবো, দেন আমরা এই কাজটা ইজিলি করতে পারবো। ঠিক আছে, তো চলুন আমরা দেরি না করে শুরু করে দিই। এবং আরেকটা জিনিস দেখাই, দেখেন এখানে স্লাইডার আছে, এটা দেখেন, এই যে এখানে একটা স্লাইডার আছে। তো এই স্লাইডারটা কি হয়, অনেকক্ষণ পর পর আসে। যদি নিচে দেখাই আর একটা স্লাইডার আছে, তো এই স্লাইডার দেখেন, একটু ওয়েট করি আমরা, এই যে দেখছেন যে স্লাইডার হচ্ছে বা টাইম নিয়ে হচ্ছে, আবার একটু পরে আবার স্লাইডার হবে। বাট এটার তুলনায় কিন্তু এই স্লাইডারটা একটু বেশি স্মুথ দেখা যায় এবং সে দেখতে সুন্দর লাগে, অনলাইন ঘুরতেছে এখানে। যদিও এটার স্পিড অনেক হাই ছিল, এখন আবার একটু স্লো হয়ে গেছে। সো আপনি চাইলে স্পিড বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। সো এই কাজটা আমরা কীভাবে করবো মূলত, এই জিনিসটা আমরা আজকে দেখবো এই ভিডিওতে। তো আমি অলরেডি এইরকম অনেকগুলো স্লাইডার আছে আমার এই ওয়েবসাইটের ভিতরে। তো আমি একটাতে করছি, তো বাকি আরেকটাতে আপনাদের দেখাবো যে কীভাবে এই জিনিসটা আমরা করবো। তো দেখেন এইখানে এই যে স্লাইডারটা আছে, এইটাতে কিন্তু এরকম নাই, সেটা 1 বাই 1 হয়। ঠিক আছে, তো আমরা মূলত এইটাই দেখবো। এবং উপরে আমার আরেকটা স্লাইডার আছে, দেখেন সেম সিমিলারলি ভাবে। তো এটাতে ইমেজের স্লাইডার, তো এটাতে কিন্তু সে 1 বাই 1 হয়। এই দুইটাতেই আমরা দেখবো, দুইটা একই স্লাইডার। এবং এলিমেন্টের আমরা টোটাল 3টা স্লাইড আছে, 3টা স্লাইডারে এই কাজগুলো করা যায়। ঠিক আছে, আচ্ছা দেখেন আমি স্লাইডার আসছি, এই স্লাইডারটা আমি ক্রিয়েট করছি। সো আপনারা চাইলে এই স্লাইডারটা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। সো এখানে দেখেন আমি ক্যারোজেলের স্লাইডার আছে, সেটা আমরা নিচ্ছি। তো ক্যারোজেল স্লাইডার কোনটা দেখেন, ক্যারোজেল, এই যে এখানে দেখেন যে ইমেজ যে ক্যারোজেল আছে, মূলত এই স্লাইডারটা নিচ্ছি আমি। সরি, ইমেজ ক্যারোজেল না, এই যে ক্যারোজেল আছে এই স্লাইডারটা মিস করে আপনি চাইলে এটা দিয়েও করতে পারবেন। সেম প্রসেস, ইভেন হচ্ছে দেখা গেছে যে এটা দিয়েও করতে পারবেন, এবং টেস্টিমোনিয়াল ক্যারোজেল আছে এটা দিয়েও করতে পারবেন, ইভেন যে মিডিয়া গ্যালারি আছে এটা দিয়েও করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দেখাই। তো আপনারা যদি এগুলোতে ইস্যু ফেস করেন অবশ্যই মেসেজ দিতে পারেন যে এটা কীভাবে করবো। তো আমি ওই রিলেটেড একটা ভিডিও বানানোর ট্রাই করবো, অথবা সেটা আমি আপনাকে সিম্পলি বলে দিব। এবং হচ্ছে এইখানে যে প্রসেস, এইখানে সেম প্রসেসই, অন্যান্য স্লাইডার কিন্তু সেম প্রসেসই। যেগুলো থেকে সবগুলো থেকে সুইপার স্লাইডার ইউজ করে তারা তৈরি করছে, সে একই সিস্টেম। সো আমরা এই স্লাইডারটা করবো। সো আমরা স্লাইডারটা জাস্ট ক্লিক দিই। ইভেন এখন আমরা হচ্ছে এখান থেকে, তো স্লাইডার তৈরি করার পরে আমরা যে সেটিংয়ে যাবো, এখানে হচ্ছে কি মেইন পার্টটা। ঠিক আছে, সেখানে অটো পেলে এটা ট্রু দেওয়া আছে। এবং এখানে দেখেন স্ক্রল স্পিড, মানে হচ্ছে গিয়ে 30 মিলি 3000 মিলি সেকেন্ড পর পর সে কী করে একটা করে স্লাইড হয়। এবং হচ্ছে গিয়ে স্লাইডার মাঝখানে যে হচ্ছে গিয়ে ডিউরেশন টাইম, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 500 ms, হ্যাঁ, ট্রানজ্যাকশন ডিউরেশন। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখানে আমরা এটা জিরো করে দেব। ঠিক আছে, আমরা একটু জিরো করে দিব, জিরো জিরো করে দিলাম। আর এইখানে আমরা কি করব, এটা বাড়াই দেব। দেখেন আমরা যদি জিরো করে এটা পাবলিক করি, তো আমরা একটু ওয়েবসাইটে আসি এবং একটু রিলোড দেই। আমরা একটু নিচে যাই, এই যে দেখছেন সে স্লাইডার হচ্ছে, বাট গ্যাপে গ্যাপে ধাপে ধাপে, মানে এটা কি দেখতে সুন্দর লাগতেছে? অবশ্যই না। তো আমরা এখন এটাকে কিভাবে আরো স্মুথ করবো, স্মুথ করার জন্য আমার কি করতে হবে, এখান থেকে হচ্ছে গিয়ে এই যে ট্রানজ্যাকশন ডিউরেশন, এটা আমরা বাড়াই দিব আরো। সো আমরা 2500 দিই। ঠিক আছে, তো 2500 দিয়ে একটু সেভ দেই, দেখি কি হয়। সো দেখেন এখন কিন্তু মোটামুটি একটু স্মুথলি হচ্ছে, বাট হচ্ছে গিয়ে কিন্তু এখানে আসার পরে স্টপ হয়ে যাচ্ছে, দেন আবার শুরু হচ্ছে। তো এইটা যাতে স্টপ না হয় এবং হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকে, এর জন্য একটা সিএসএস করবো জাস্ট আমি, এতটুকুই। এর বাইরে আর কোনো কাজ নেই। জাস্ট অ্যাডভান্স অপশনে গিয়ে এইখান থেকে তো আমরা সিএসএস এ যাবো, এবং সিএসএস গিয়ে এইখানে হচ্ছে আমরা এই সিএসএসটা দিয়ে দিব। এই সিএসএসটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। তো এই স্লাইডারটা আমরা কপি করে পেস্ট করে দিলাম। দেখেন
শুধু এইখানে হচ্ছে গিয়া যে সিলেক্টর এবং সুইপার র্যাপার। সো এই স্লাইডারে হচ্ছে গিয়ে যে প্যারেন্ট যে ডিপটা আছে প্যারেন্ট ডিপটা ধরবেন এবং প্রত্যেকটা স্লাইডারে সেম ভাবে প্যারেন্ট ডিপ ধরবেন। তো আমি একটু পরে দেখাচ্ছি ইনস্পেক্ট করে যে কোন জিনিসটার কাজ করতেছে বলতে এখানে। তো আমি যদি এবার পাবলিশ দেই এবং এখান থেকে আবার একটা রিলোড দিই পেজটাকে, দেখেন এখন কিন্তু স্মুথ স্কুলিং হচ্ছে, কোনো মাঝখানে কোনো গ্যাপ নাই। তো আমরা কোন ইটাকে ধরছি এবং হোভার করলে এটা অটোমেটিক স্টপ হয়ে যাবে যে হোভারের সাথে সাথে, ঠিক আছে, যেহেতু জায়গায় ফাংশন দেওয়া আছে। তো আমরা যে কাজটা করছি এখান থেকে যে এসে গিয়ে যে এই একবার উপরে যে এই যে দেখেন এই ক্লাসটা, কারণ এই ডিপটার ভিতরে সবগুলো স্লাইডার দেওয়া আছে এবং দ্যাটস ওয়াই আমরা এটা নিয়েছি সুইপার র্যাপার, এই ক্লাসটা নিচ্ছি এবং হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আরো যে ক্যারোজেল আছে সবগুলোই সুইপার র্যাপারই হবে, ঠিক আছে, কারণ ওইগুলো সুইপার দিয়েই তৈরি করা। তো এটা হচ্ছে কি মেন বিষয়। সো এটা তো আমি করলাম। সো উপরে যে আরেকটা স্লাইডার আছে তো ওইটা আমি একটু দেখাই, দেখেন। তো এইখানে সরি এইখানে যে আরেকটা স্লাইডার আছে এটাও আমরা একটু করি। সেটা দেখেন হচ্ছে গিয়ে মানে 5000 মিলি সেকেন্ড পর পর সেটা হচ্ছে গিয়ে মানে স্লাইড হয়, এই যে স্লাইড হচ্ছে। তো এইটা আমরা করবো এখন। তো এটা করার জন্য আমরা কি করবো, আবার সেম ভাবে আমাদের যে স্লাইডার আছে স্লাইডারে চলে যাই। সেখান থেকে আসি আমরা একটু আপনাদের আগে এবং এখান থেকে আমরা সেখান থেকে একটা সেটিং সেম ভাবে জাস্ট অটো প্লে থাকবে এবং এটা আমরা কি 0 করে দিব, জাস্ট 0, হ্যাঁ। এবং এখানে থেকে সেম ভাবে আমরা ওইটা এখানে আছে 500 আমরা 2500 করব অথবা আপনার প্রয়োজন অনুযায়ী যেরকম হয় ওইরকম আপনি নেবেন। এবং এখান থেকে আমরা জাস্ট কি করব, অ্যাডভান্সে গিয়ে ওই সিএসএসটা কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি সিএসএস যে করছি এটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন ইজিলি। ওকে, সো আমরা এখন জাস্ট এটাকে পাবলিশ করে দেই। দেখছেন সে অটোমেটিক মুভিং হচ্ছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এটা এই কাজটা খুব সহজ এবং কোনো প্লাগ ইন ইউজ করা ছাড়াই, যেমন এক্সট্রা কোনো প্লাগ ইন অথবা অন্য অনেক বেশি কোড ইউজ করা ছাড়াই আমরা কীভাবে ইজিলি। ভিডিওটি ভালো লাগতে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে সিগা ইন্সপায়ার হয়ে আরও ভিডিও আপনার জন্য এরকম নতুন নতুন ভিডিও আনতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।